4 বছরের বেশি সময় পেরিয়ে গিয়েছে, দিয়েগো ম্যারাডোনা নেই। ফুটবল ছেড়ে, পৃথিবী ছেড়ে পাড়ি জমিয়েছে অন্য ভুবনে। খেলাধুলার বাইরে প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবেও সমাদিত ছিলেন ম্যারাডোনা। বিশ্বজুড়ে প্রগতিশীল আন্দোলনগুলোতে যেন চোখ বন্ধ করে সমর্থন করে যেতেন। তার বন্ধু স্থানীয় ছিলেন ভেনেজুয়েলার হুগো স্যাভেল, কিউবার ফিদেল এবং বলিভিয়ার ইভোর মতো নেতারা। ফিলিস্তিন নিয়ে নানান সময়ে সরব ছিলেন ম্যারাডোনা। তার মৃত্যুর পর শোকবার্তা এসেছিল যুদ্ধবিধ্বস্ত ওই ভূখণ্ড থেকেও। দিনটা ছিল 2020 সালের 25 নভেম্বর। আর্জেন্টাইন ফুটবল ঈশ্বরের মৃত্যুর পর শোক ছেয়ে গিয়েছিল গোটা বিশ্ব। শোক নেমে এসেছিল ফিলিস্তিনের বুকেও। হামাসের তৎকালীন মুখপাত্র সামি আবু জুহুরি এক টুইট বার্তায় ম্যারাডোনার পরিবার ও বিশ্বজুড়ে তার অগণিত ভক্ত সমর্থনের প্রতি শোক প্রকাশ করে লিখেছিলেন, আমরা অত্যন্ত দুঃখিত ম্যারাডোনার মৃত্যুতে, যিনি প্যালেস্টাইন বিষয়ক আন্দোলনের জন্য পরিচিত। বছরের পর বছর ধরে বর্বরতা চালানো দখলদার ইসরায়েলি বাহিনী যেন এবার মরণ কামড় দিয়েছে ফিলিস্তিনের গাজার উপত্যকায়। 2012 সালে ম্যারাডোনা নিজেকে প্যালেস্টাইন জনগণের সবচেয়ে বড় ভক্ত বলে বর্ণনা করেছিলেন। তিনি বলেছিলেন, আমি তাদের শ্রদ্ধা করি এবং তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করি। আমি কোনো ভয় ছাড়া প্যালেস্টাইনদের সমর্থন করি। 2 বছর পর তথা 2014 সালে গাজায় ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালায় দখলদার ইসরায়েল, যাতে অন্তত 3000 ফিলিস্তিনি মারা যায়। এই ঘৃণ্য হত্যাযজ্ঞের প্রতিবাদে ফুঁসে উঠেছিলেন ম্যারাডোনা। ইসরায়েলের সমালোচনা করেন তিনি। এক বিবৃতিতে সেই সময় তিনি বলেছিলেন, ইসরায়েল প্যালেস্টাইনদের সঙ্গে যা করেছে তা লজ্জাজনক। ফিলিস্তিনি জাতীয় দলকে প্রশিক্ষণ দিতে ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনায় ছিলেন ম্যারাডোনা, যদিও এই দাবির পক্ষে জোরালো কোনো প্রমাণ পাওয়া যায়নি। 2018 সালের জুলাইয়ে রাশিয়ার মস্কোতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে দেখা করেছিলেন। সেখানে তিনি আবারও তার দীর্ঘদিনের ফিলিস্তিনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি আব্বাসকে আলিঙ্গন করে বলেন, আমার হৃদয়ে আমি প্যালেস্টাইন। এবং সেই মুহূর্তে একটি ভিডিও তার ইনস্টাগ্রামে পেজে আপলোড করা হয়। শুধু ফিলিস্তিন ইস্যুতে নয়, সিরিয়া নিয়েও প্রতিবাদ করতে দেখা গেছে তাকে। অ্যান্টি জর্জ বুশ শার্ট পরা অবস্থায় তাকে বেশ কয়েকবার জনসম্মুখে দেখা গেছে। আমৃত্যু একজন প্রতিবাদী মানুষ ছিলেন ম্যারাডোনা, যার প্রতিবাদের কণ্ঠস্বর এখনও যেন বেজে চলেছে।